দখলদার ইসরায়েলি সেনাবাহিনীতেও ইরানের গুপ্তচর প্রবেশ করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর অত্যন্ত সংবেদনশীল তথ্য সরাসরি ইরানের কাছে ফাঁস করেছেন বলে পুলিশ সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। ইসরায়েলি পুলিশ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত সেনাবাহিনীর একজন রিজার্ভিস্টকে ইরানের কাছে গোপন ও কৌশলগত তথ্য পাচারের সন্দেহে গ্রেফতার করেছে। ইসরায়েলি পুলিশের দেওয়া তথ্য মতে জেরুজালেমের বাসিন্দা ২৬ বছর বয়সী রাজ কোহেন, যিনি আয়রন ডোম সিস্টেমের রিজার্ভিস্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে সম্প্রতি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও নিশ্চিত করেছে যে গত কয়েক মাস ধরে এই ইসরায়েলি নাগরিক ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। এমনকি তাদের সরাসরি নির্দেশনায় বিভিন্ন নিরাপত্তা মিশন সম্পন্ন করেছেন, যার মধ্যে আয়রন ডোমের মতো সংবেদনশীল নিরাপত্তা তথ্য পাচারও অন্তর্ভুক্ত ছিল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের দাঁতভাঙা প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে দফায় দফায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি, যার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা ও কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং পশ্চিম তীরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন।